কেউ কেউ বলছেন এই রাতের নাম হলো বরকতময় রাত। কেন? এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দাদের উপর রহমত আর বরকত নাযিল করতে থাকেন। এই জন্য লাইলাতুল বারাত বরকতময় একটা রাত, যেই রাতের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, যখন তোমাদের ভিতরে লাইলাতুল বারাত অর্থাৎ শাবানের মধ্যতম রজনী তোমাদের মধ্যে চলে আসে, তখন তোমরা সেই রাত্রি বেলায় সারা রাত জাগ্রত হয়ে সারা রাত্রি জাগরণ করে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাসবিহ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, নামাজে উঠে পড়ো, আর পরের দিন সকাল বেলায় তোমরা সিয়াম পালন করো। কেন করো? নিজেই ইল্লত বর্ণনা করেছেন, কারণ বর্ণনা করেছেন কেন তোমরা ইবাদত করবা, কেন তোমরা পরের দিন সিয়াম পালন করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুল, কেননা আল্লাহ তাআলা ওই দিন যখন সূর্য অস্তমিত হয়ে যায়, 14 তারিখের দিন যখন সূর্য অস্তমিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন, বান্দাদের দিকে মনোযোগ আকর্ষণ করেন আর বলতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন, আসো কোনো বান্দা, তোমার ক্ষমা চাইতে হবে, অপরাধ বেশি হয়ে গেছে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। আলামিন মুস্তারসিকিন, আসো কোনো বান্দা, তোমার রিজিকের অভাব, দুনিয়াতে এত মারামারি, এত ফিতনা, এত ফাসাদ, এত ঝগড়া, সব কিছুতেই পেটের জন্যই, দুনিয়ার জন্যই, রিজিকের জন্যই মানুষ বাড়ি করে, তো ভালো একটা থাকার জন্যে মানুষ অন্যের হক মেরে খায়, ভালো করে নিজে খাবার জন্যে, নিজের ভালো পোশাকের জন্যে, সন্তানের ভালোর জন্যে, রিজিকের জন্যই তো মানুষ গুনাহ করে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে কেমন জানি ডাক দিয়ে বলে, বান্দা তোমার রিজিকের দরকার, আসো আমার কাছে, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। আল্লাহ বলেন, আলা মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, বান্দা আসো, কোনো বান্দা বিপদে, কোনো বান্দা অসুস্থতায় আসো, কোনো বান্দা মুসিবতে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদ থেকে উদ্ধার করে দেব। আমি আল্লাহ, আমি মালিক, তোমার সুস্থতা দান করব, তোমার রোগ মুক্ত করব, তোমার শেফা দান